ফলাফল দেওয়া হয়েছে সেই ফলাফলগুলোর যে তথ্যপাত্র সেগুলো জানাচ্ছিলাম। শুরুতেই আমরা ঢাকা ১৭ আসনের যেই ফলাফল সেটি যদি একটু দেখে নিই। ঢাকা ১৭ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৭২,৬৯৯টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী এস.এম. খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ অর্থাৎ ৪,৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারপরে যদি ঢাকা ১৫ আসনের তথ্য দেখতে চাই, ঢাকা ১৫ আসনে আরেকটি দলের প্রধান অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামীর প্রধান ডাক্তার শফিকুর রহমান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৮২,৬৪৫টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৮,০০০ ভোট। তার যে ব্যবধান সেই ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। তারপরে নওগাঁ ৩ আসন যদি দেখতে চাই, এখানে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফজলে হুদা। তিনি ভোট পেয়েছেন ১,৪৯,২০২টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান ভোট পেয়েছেন ১২,৬৯৩ ভোট এবং তারপরে আরও একটি আসন যদি আমরা দেখে আসতে চাই, সেই আসনের কি অবস্থা, শেরপুর ১ অর্থাৎ শেরপুর সদর যে আসন, সেই আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ রাশিদুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১,৩০,৯৮৯টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানসিলা জেব্রিন তিনি ভোট পেয়েছেন ৭৭,৫২১টি। তারপরে পটুয়াখালীর একটি আসন যদি দেখে আসতে চাই, পটুয়াখালী ৪, সেখানে বিজয়ী হয়েছেন বিএনপির এবিএম মোশাররফ হোসেন। তিনি ভোট পেয়েছেন ১,২৩,৩৩৫ এবং তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯,৭৭৬টি ভোট। তারপরে যদি রংপুরের একটি আসনের যেই ভোটের খবর সেটি যদি একটু জানতে চাই, রংপুর ১ আসনেও বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী রায়হান সিরাজি। তিনি ভোট পেয়েছেন ১,৪৫,০৮৮টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন। তিনি ভোট পেয়েছেন ৬৯,৪০৭। তারপরে কুড়িগ্রামের একটি আসনের খবর দেখতে চাই। কুড়িগ্রাম ২ আসন, এখানে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আতিকুর রহমান মুজাহিদ। তিনি ভোট পেয়েছেন ১,৭৯,৭৮৬ এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সোহেল হাসনাইন কাইকোবাদ। তিনি ভোট পেয়েছেন ১,৬৯,৩৮৬ ভোট এবং তারপরে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন যদি আমরা একটু দেখে নিতে চাই, ব্রাহ্মণবাড়িয়া ১ আসন, এই আসনে বিজয়ী হয়েছেন এম.এ হান্নান বিএনপির এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামীর আমিনুল ইসলাম। বিজয়ী প্রার্থী এম.এ হান্নান ভোট পেয়েছেন ৬৮,০৯২টি এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমিনুল ইসলাম ভোট পেয়েছেন ২৪,৪৩০ ভোট। এখানে আসলে এই আসনে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ ভোট পেয়েই বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে বিএনপির প্রার্থী এম.এ হান্নান। মোটামুটি এখনকার মতো এই যে কয়েকটি আসনের আসলে যে ভোটের পরিসংখ্যান দেখিয়েছিলাম